এক দেশে সবুজে ভরা পাহাড়ের মাঝে গর্জনরত এক ঝর্ণাপ্রপাতের পেছনে ক্যাসকেড নামের এক ছোট মেয়ে ঝর্ণাধারার ভেতর দিয়ে ঠেলে এগিয়ে গেল। ভেজা লম্বা চুল তার মুখে লেগে রইল যখন সে পা বাড়াল এমন এক জগতে যার অস্তিত্ব সে আগে কখনো জানত না। তার সামনে বিস্তৃত ছিল এক গোপন শহর, যা পুরোটা ঝকমকে স্ফটিক দিয়ে তৈরি। ভেতর থেকে নরম আলো ছড়িয়ে জ্বলজ্বল করছিল। স্প্ল্যাশ নামের এক ছোট নীল ওটার তার পাশে সাঁতার কাটছিল, আর মিস্ট নামের এক পরী, যার ডানা ছিল জমে যাওয়া জলের ফোঁটার মতো, ছিটকে ওঠা পানির ফোঁটার ভেতর ভেসে থাকছিল। অ্যাকোয়ারিয়ায় তোমাকে স্বাগতম, মিস্ট ফিস ফিস করে বলল। তার কণ্ঠ ছিল একেবারে কোমল, কোনো স্রোতস্বিনীর ধীর প্রবাহের মতো। শহরটির রাস্তা সব ছিল খাল, আর তার সব ভবন ছিল বিশাল রংধনু ঝিলিক তোলা বুদবুদের মতো। আর সেখানে মানুষজন হাঁটত পানির ওপর দিয়ে, যেন সেটা শক্ত মাটির মতো। একজন বেকার মেঘের ময়দা দিয়ে রুটি গড়ছিল, আর এক সঙ্গীত শিল্পী বাজাচ্ছিল বয়ে চলা পানির স্রোত দিয়ে তৈরি এক বীণা। জলের রানী, যার রূপালি চুল নদীর মতো বয়ে গেছে, ক্যাসকেডকে একটি ছোট্ট জলমণি উপহার দিলেন। সে স্নেহভরে বলল, এটা তোমাকে পানির নিচে শ্বাস নিতে সাহায্য করবে। আমাদের জগতে যখন খুশি ফিরে এসো। ক্যাসকেড আবার সাঁতারে ঝর্ণাপ্রপাতের ভেতর দিয়ে বাইরে চলে এলো। তার পেছনে গোপন সেই শহরটা নরম আলোয় জ্বলতে থাকল, তার ফেরার অপেক্ষায় থাকা এক জাদুকরে প্রতিশ্রুতি হয়ে।